দেশের রাজনৈতিক কিছু কতিপয় ব্যক্তি যখন টিসিবির মাল চুরি করার জন্য ব্যস্ত, রাস্তা দখল করার জন্য ব্যস্ত, তখন ঠিক ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার কুটি ইউনিয়ন প্রবাসী রেমিটেন্স যুদ্ধ ঐক্য পরিষদের কিছু সদস্য তারা সুদূর প্রবাস থেকে নিজ দেশের গরিব দুঃখীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। কুটি ইউনিয়ন প্রবাসী রেমিটেন্স যুদ্ধ ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনারা দেখছেন যে ঈদ সামগ্রী বিতরণ করছে। আমার সামনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে উনি প্রবাসে থাকে। এই যে এই উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক অপু ভূঁইয়া, আমরা জিজ্ঞাসা করব যে ওনারা বিদেশে থেকে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা উপার্জন করে এই টাকার অংশ ওনারা এই যে ব্যতিক্রমী উদ্যোগ কেন দিচ্ছেন, কিভাবে ওনাদের মনে আইডিয়া আসলো। আচ্ছা, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা তো দেখি যে অনেকেই নিজের জন্য টাকা রুজি করে, আপনারা প্রবাসে থেকে এই যে টাকা উপার্জন করে গরিব দুঃখীদের মাঝে দিচ্ছেন, এটার অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? ধন্যবাদ। এটা অনুপ্রেরণা পেয়েছি আসলে আমরা যখন প্রবাসে থাকি আমরা অনেক শূন্যতা ফিল করি, আমরা স্বদেশকে অনেক মিস করি। যখন দেখেছি করোনা ভাইরাসের সময় বিশ্ব মহামারী সৃষ্টি হয়েছে, তখন আমরা লকডাউনে ছিলাম, তখন আমরা অনুভব করতে পেরেছি আমরা প্রবাসী থেকে আমরা যে অনুভব করেছি সেটা হচ্ছে যে দেশের নিরীহ মানুষরা তাদের তো দৈনিক রুজির মধ্যে দিয়ে তাদের সংসার চলে এবং অনেকে একবার রুজি করে 3 দিন অরুজিত থাকে। সেই মানুষগুলি যখন নাকি বিপদে পড়েছে, লকডাউনে পড়ে গেছে, তাদের অবস্থা কি হবে? সেই অবস্থা থেকেই আমাদের যাত্রা শুরুর পর থেকে আমরা এখন পর্যন্ত 10, 12, 15টার মতো সেটা ব্যাপারে একটু বলতে হয়। এখানে আমাদের সংগঠনের মধ্যে প্রত্যেকেই তার নিজস্ব পরিবার আছে, পরিজন আছে এবং আমরা প্রত্যেকে প্রবাস করে আমাদের জীবনকে ডেভেলপ করার জন্য তার মধ্যে থেকে আমাদের একটা অংশ আমরা এই প্রবাসী এই স্থানীয় যারা আমাদের আপনজন, এই ব্যক্তিগুলো যারা দেখছেন গরিব, তারা আমাদের আপনজন কিন্তু সময়ের ব্যবধানে তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে, তাদেরকে আমরা সামান্য সহযোগিতা করে যাচ্ছি যেন তারা আবার আমাদের মতোই একটা পুনরায় একটা সুন্দর জীবন অর্থনৈতিক সমৃদ্ধ হতে পারে। সেই প্রচেষ্টা থেকেই আমাদের এই প্রচেষ্টা। এবং আপনার এই কষ্টের মধ্যে দিয়ে আমরা একটু বলতে চাই যে আমাদের প্রবাসী যারা সংগঠনের মধ্যে দিয়ে আছে তারা প্রত্যেকেই তাদের মাথার ঘাম পায়ে ফেলে যেটা পরিশ্রম করছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা এইভাবে সম্পৃক্ত হয়ে আমরা একসাথে কাজ করতে পারছি। ধন্যবাদ আপনাকে।